আজ 20 ডিসেম্বর 2025 ইং রোজ শনিবার। আমরা সকলেই একটি সুন্দর সকালের সাক্ষী। প্রতিটি পরিবার একটি সুন্দর সকাল আমরা দেখতে পেয়েছি, কিন্তু চরম বাস্তবতা হচ্ছে আজকে একজন দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান এবং অনন্য আদর্শের অধিকারী আমাদের একজন ওসমান হাদি ভাই, তিনার পরিবার একটি করুণ সকালের সূচনা তাদের জীবনে হয়েছে। তারা তাদের পরিবারের একজন সদস্যকে হারিয়ে একটি নতুন সকাল শুরু করেছেন। সেই জন্য ওনার পরিবারের প্রতি প্রথমেই সমবেদনা এবং আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সবর শুকর দান করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ভিক্ষা করছি। আসলে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, যিনাকে কখনোই কাছ থেকে দেখা হয় নাই, কিন্তু ওনার প্রতি যে ভালোবাসা, ওনার প্রতি যে টান মহব্বত কাজ করতেছে, তা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে ওনার আদর্শ, ব্যক্তিত্ব, চারিত্রিক গুণাবলী এবং দৃঢ় দেশপ্রেমের যে নজির স্থাপন করে গেছেন, তা পরবর্তী সকল প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি তিনি একজন অসাধারণ দেশপ্রেমিক মানুষ ছিলেন, যিনি নিজের স্বার্থকে বলিদান দিয়ে দেশ এবং দেশের মানুষের কথা ভাবতেন। দেশের কথা চিন্তা করে উনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। এক কথায় তিনি নিজের জীবনের পরোয়া তিনি কখনোই করেন নাই, নিজের জীবনের চিন্তা তিনি কখনোই করেন নাই। যদি করতেন তাহলে নিশ্চয়ই এতটা বেপরোয়া তিনি হতেন না অন্যায়ের বিরুদ্ধে। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণেই ওনার কাল হয়েছে। উনি আজকে পৃথিবী থেকে শাহাদাত বরণ করে, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার, সর্বোচ্চ বিচার দাবি করছি এবং সেই সাথে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের যে অগ্নিঝরা বক্তব্যগুলো রয়েছে, সেইগুলা যেন আমাদের জন্য অনুপ্রেরণা হয়। আমরা যেন এই ওনার বক্তব্য থেকে অনুপ্রেরণা নিয়ে, উৎসাহ নিয়ে, উদ্যম নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি এবং বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে আমরা যেন জাতির কাছে উপহার দিতে পারি। সেই আত্মপ্রত্যয়ে আমরা যেন আগাতে পারি, সেই জন্য সকলের কাছে বিনীত প্রার্থনা। আসলে দেখেন, উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে উনি যেই পথে আগাচ্ছেন সেই পথটা অত্যন্ত কণ্টকাকীর্ণ, সেই পথটা কখনোই কুসুমাস্তীর্ণ নয়। তিনি বুঝতে পেরেছিলেন যে মৃত্যু, তিনি যেইভাবে আগাচ্ছেন, যেই পথে আগাচ্ছেন, তিনার জন্য মৃত্যুটা অনিবার্য। তাই তিনি বলেও গিয়েছিলেন যে আমার যদি মৃত্যুও হয়ে যায়, আমি অন্তত বিচার চাইব যে আমার অন্যায়, আমার হত্যার যেন বিচার করা হয়। আমি এটা আমার জন্য চাইব না, পরবর্তীতে যেন আমার মতো এরকম ওসমান হাদি তৈরি হয়, সেই জন্য আমি বিচারটা চাইব। কারণ বিপ্লবীদেরকে যদি এভাবে হত্যা করা হয়, এভাবে শহীদ করা হয়, তাহলে পরবর্তীতে আর কোনো বিপ্লবী জন্মাবে না, যদি অন্তত তাদের জন্য একটি বিচারের ব্যবস্থা করা না হয়। তো হাদি ভাইয়ের সাথে আমি শুধু সহমত, একাত্মতা পোষণ করছি। ওনাকে যে শহীদ করা হয়েছে নির্মমভাবে, এবং এই অন্যায়ের এবং এই জুলুমের বিচার আমরা দাবি করছি। একটা নজিরবিহীন বিচার যেন এই জাতি বর্তমান সরকারের কাছ থেকে দেখতে পায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা এখন ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে হাদি ভাইয়ের ভিডিও ক্লিপগুলো, কথাবার্তাগুলো আমরা শেয়ার করছি, পোস্ট দিচ্ছি, কিন্তু এর মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদেরকে এর ঊর্ধ্বে উঠে গিয়ে ওনার যে আদর্শ ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, ওনার যে উদ্যম ছিল, ওনার যে দেশপ্রেম ছিল, ওনার যে স্পিড, গতি ছিল, সেইগুলো আমাদের মধ্যে ধারণ করে আমাদেরকে দেশপ্রেম উজ্জীবিত হয়ে দেশের সেবায়, মানুষের সেবায় নিজেকে সেইভাবে আত্মনিয়োগ করতে হবে। আমরা
স্টাডিতে পেয়েছি, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা সকলে মোরা পরের তরে। এগুলো শুধু মুখে বলি দেওয়ার জন্য নয়, এগুলো হচ্ছে আমাদের বিবেক বোধকে জাগ্রত করার জন্য বাণী। আমরা এই সমস্ত কথাবার্তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করব। কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর চাটুকারিতা নয়, বরং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য আমরা নিজেদের সর্বস্ব নিয়োগ করে আমরা এদেশকে ভালোবেসে এদেশের সেবায় কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করব। যাই হোক, আমি ছোট মানুষ, হাদি ভাইয়ের বিষয়ে তেমন কিছু বলার যোগ্যতা আমার নেই, আমি বলতে পারবো না। শুধু এতটুকুই বলতে চাই, উনি যেই আদর্শের অধিকারী ছিলেন, যেই চরিত্রের অধিকারী ছিলেন, যেইভাবে উনি উদ্যমী ছিলেন, যেই দেশপ্রেম ওনার মধ্যে ছিল, যে সততা ওনার মধ্যে ছিল, সেই সমস্ত গুণের সমাহার আমরা যেন আমাদের চরিত্রেও ঘটাতে পারি এবং বাংলাদেশকে একটি সুন্দর, আদর্শ, শক্তিশালী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে আমরা যেন জাতির কাছে উপহার দিতে পারি, সেই আত্মপ্রত্যয়ে আমরা এদেশে রাজনীতি করব। আমাদের সকল কাজকর্মগুলো, সকল কার্যক্রমগুলো আমাদের ব্যক্তি স্বার্থে যেন না হয়, এটা যেন আমাদের দেশের জন্য হয়, দেশের মানুষের জন্য হয়। তাহলেই বাংলাদেশের মানুষ একটি সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ তারা দেখতে পাবে এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, শহীদ ওসমান হাদি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।